আসসালামু আলাইকুম। কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আমের ক্যান্ডি এতটাই মজার হবে আমি ভাবতেও পারিনি। এই কাঁচা আমের ক্যান্ডি বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে। নষ্ট হবে না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে রাখবেন। খেতে দারুণ টেস্টি হবে। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একদম বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না, মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি ১ কাপ। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে রেখে দিব ১ ঘন্টা। ১ ঘন্টায় ভালোভাবে পানি ছেড়ে দিবে। ঢেকে রেখে দিচ্ছি। ১ ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন পানি বের হয়ে গেছে চিনি থেকে। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা প্যান বসে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। স্বাদমতো লবণ দিয়ে আমি ঢেকে রেখে দিব ৫ মিনিট। ৫ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। সিদ্ধ হয়ে গেছে, এইরকম হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রোদে দিব। স্টিলের প্লেটে অথবা যে কোনো পাত্রে রোদে দেওয়া যাবে। এখন আমি ছাদের উপরে একদম টানা রোদে রেখে দিব, ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেখে দিয়েছিলাম, ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো আম কতটুকু হয়ে গেছে শুকিয়ে। এরকম করে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আপনারা যখন বানাবেন বেশি করে বানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া ১ চামচ। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে। চিনি গুঁড়া দিলে এটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে মিক্স করে নিব, নিয়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন, তাহলে দেখবেন ১ বছর পর্যন্ত নষ্ট হবে না, ভালো থাকবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আমি কম বানিয়েছি, বানানোর সাথে সাথে শেষ হয়ে গেছে। আপনারা বেশি করে বানাবেন, বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, ১ বছর পর্যন্ত খেতে পারবেন। খুবই টেস্টি, বাচ্চারা অনেক পছন্দ করবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকম করে বানিয়ে রেখে দিবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র ১০ মিনিটে বার্মিজ আচার তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। এখানে কয়েকটা আম নিয়েছি। এখন এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। বেশি পাতলা করা যাবে না, তাহলে গলে যাবে। আর এই আমগুলো একটু শক্ত আম নেওয়ার চেষ্টা করবেন, আঠিয়ালা আম। এরকম করে পাতলা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব ১ ঘন্টা। আর এদিকে কিছু মশলা গুঁড়া করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে ১ চামচ জিরা, ১ চামচ ধনিয়া, আর ১ চামচ মৌরি, আর শুকনো মরিচ ৩টা দিয়ে দিলাম। এখন হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মুসমুসে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি হামিন দিস্তায় নিয়ে নিচ্ছি, নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া না করলেও হবে। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমগুলো একদম পানি বের হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে। এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আর পানি দিতে হবে না, এই পানিতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ, আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম, ঝাল হবে না। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর ঢেকে রেখে দিব।
5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম এই পানি শুকিয়ে নিতে হবে। এই পানি শুকাতে শুকাতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যে মশলা আমি গুঁড়া করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন একদম ঝোল শুকিয়ে আসছে। এই ঝোলগুলো টেনে আসবে। এখানে আপনারা যদি সংরক্ষণ করতে চান 1 বছরের জন্য তাহলে ভিনেগার দিবেন 1 টেবিল চামচ। আমি যেহেতু অল্প বানিয়েছি শেষ হয়ে যাবে এজন্য ভিনেগার দিলাম না। চুলা থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে, এমন মজার হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল আমের বার্মিজ আচার। এভাবে এই আচার বানিয়ে দেখবেন, খুবই মজার হবে। আর এই আচারগুলো রোদে দেওয়ার প্রয়োজন হবে না। ভিনেগার দিলে রোদে দিতে হবে না। আর 1 বছর পর্যন্ত নরমাল ফ্রিজে ভালো থাকবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই আচার বানিয়ে খেতে পারবেন। আজকে আমি কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো। এইরকম জেলি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। ঘরে বসেই খুব সহজে এই জেলি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়েছে আর খুবই সহজ। তাহলে চলুন দেখে নিন। এখানে কয়েকটা আম নিয়েছি। এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে বিচি ফেলে দিয়ে তারপর এরকম করে পাতলা পাতলা করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব। চুলায় প্যান বসে প্যানের মধ্যে নিয়ে নিলাম আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ। দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে জুসটুকু নিব। আর এগুলো টক বানিয়ে খাওয়া যাবে। এখন আমি এগুলো মেপে নিব। মেপে নিলে চিনি নিতে সুবিধা হবে। এখন আমি চুলায় একটা প্যান বসে প্যানের মধ্যে মেপে নিচ্ছি। এখানে 1 কাপের মতো হয়েছে। কাপ ধুয়ে আমি আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ জুসের জন্য 1 কাপ চিনি দিতে হবে। যতখানি জুস হবে সম পরিমাণে চিনি দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। 5 মিনিট জাল করে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গ্রিন ফুড কালার। এটা অপশনাল, দিলে দেখতে ভালো লাগবে। যেহেতু কাঁচা আম গ্রিন কালার, এর জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। 8 থেকে 10 মিনিট নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণে একটা পাত্রে তুলে দেখব হয়েছে কিনা। যদি দেখেন যে একদম আঠালো হয়ে আসছে, এরকম আঠালো হলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন জেলি একদম পারফেক্ট হয়েছে। এরকম জেলি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না। ঘরে বসে খুব সহজে আমের জেলি বানিয়ে খেতে পারবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে। খুবই টেস্টি হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে এই মজার জেলি তৈরি হয়ে গেল। এরকম কোনো এয়ারটাইট কাঁচের বয়মে করে রেখে দিবেন নরমাল ফ্রিজে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।